আসসালামু আলাইকুম। যে কয়েলটার কয়েল বাঁধাই কিভাবে করতে হয়, কত পেয়ার সংখ্যা দিছি, বিস্তারিত সব কিছু ডিটেল বলা হয়েছে। কিন্তু এখন হলো কয়েলটা সম্পূর্ণ কয়েল বাঁধাই করা হয়েছে। দেখুন সম্পূর্ণ এখন হলো সুতা দিয়ে সব কিছু কমপ্লিট করছি। এই দেখুন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হলো আমি কয়েলটাকে মাপ দেব। এটা হলো 2 নম্বর সুইচ। দেখুন দেখুন 2 নম্বর সুইচ। এটা হলো 3 নম্বর সুইচ। এটা হলো আমার ক্যাপাসিটর লাইন। দেখুন ভাল্ব জ্বলতেছে, ক্যাপাসিটর লাইন। এটা হলো এই দুইটা ক্যাপাসিটর সংযোগ হয়েছে। এ দেখুন সিরিঞ্জ হালকা জ্বলতেছে, ক্যাপাসিটর সংযোগ। মোট কথা হলো সর্বমোট এই কয়েলে, এটা ওয়াল ফ্যানের কয়েল। এই কয়েলে সর্বমোট রানিং দিছি 960 পাক, স্টার্টিং দিছি 980 টান, 38 নম্বর গেজ এবং 39 নম্বর গেজ। এইভাবে যারা কয়েল বাঁধাই করবেন, এই কয়েল দীর্ঘ সময় সারা রাত যখন ফ্যান চলবে পুরো গরমে পড়বে না, জ্বলবে না, কোনো কিছু হবে না, গ্যারান্টি হয়ে যাবে। এরকম যারা কয়েল বাঁধাই করবেন তাদের জন্য বলছি, সম্পূর্ণরূপে এক নতুন চেয়ে ভালো হবে। কারণ এই সমস্ত ফ্যান কোম্পানি থেকে, দোকান থেকে কিনে নিয়ে আসবেন, হয়তো দেখা গেলো 6 মাস, 1 বছর, 1.5 বছর পর বারবার জাম হয়ে যায়। এই জাম হওয়ার কারণ হলো অতিরিক্ত কয়েল হিট হওয়ার কারণ। তারপরে বুশ শেপ এগুলো জাম করার পরে যখন আবার বিদ্যুৎ কালেকশন দেবেন, আস্তে আস্তে ফ্যানটা ঘুরে আস্তে আস্তে চলবে। তারপরে দেখবেন যে একসময় কয়েল কালো হয়ে গেছে, কয়েল এড়ে গেছে, মানে এর যে সুপার তার কয়েল দিয়ে কোম্পানি কয়েল বাঁধাই করে, এর তারটাও ভালো না। এখন আমি বার্নিশ করব, বিস্তারিত সব কিছু বললাম। এরকম যাদের সমস্যা আমার নম্বরে যোগাযোগ করবেন বা আমার কাছে আসবেন, বাঁধাই করে নিয়ে যাবেন। আমি পাইকারি খুচরা সব